আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুঘল দরবার আন্দাজে কোনো কথা বলে না। গত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে আমি বলছি যে 4 লক্ষের উপরে সরকারি পদ খালি রয়েছে এবং এই বছর হবে আপনাদের একটা সম্ভাবনাময় বছর এবং সামনে এই গভর্নমেন্ট যদি চায় নিয়োগের বন্যা বয়ে দিতে পারে। এইরকম প্রতিটি কথা আমি আপনাদেরকে গত 15-20 দিনের ভেতরে এই কথাগুলো রিপিট করেছি অনেকবার বলতে অনেকবার যারা শুনেছেন। এই কথাগুলোই এখন সত্য হতে যাচ্ছে, সেগুলো বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। কি সেগুলো হচ্ছে, আজকে মার্চে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিয়োগের জন্য মানে সুপারিশ পাঠানো হয়েছে, যেইটা মোটামুটি প্রকাশ হয়েছে বিভিন্নভাবে। সেটা হচ্ছে সরকার এটা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে ফাইল, যে আগামী 6 মাসের ভেতরে 5 লক্ষর অধিক নিয়োগ দেবে এই সরকার। যেটা আমি বলছিলাম যে সরকার যদি চায় নিয়োগের বন্যা বই দিতে পারবে, কারণ সেরকম সুযোগ তাদের রয়েছে। তাহলে আগামী 6 মাসের ভেতরে 5 লক্ষ অধিক নিয়োগ দিবে। এই মুহূর্তে প্রায় 4,68,220 জনের মতন স্বর্ণপদ রয়েছে। সুতরাং গভর্নমেন্ট চাইলে তাদের এটা ইজি একটা কাজ এবং সেটা চাইবে বলেই তারা উদ্যোগ নিচ্ছে। আচ্ছা, এই 5 লক্ষ নিয়োগের মধ্যে কি হবে দেখেন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা নিয়োগ হবে বা কর্মচারী নিয়োগ হবে। তার মধ্য থেকে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এই দুটো নিয়োগ দেবে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলো নিয়োগ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদ মিলে সমন্বয়ের মাধ্যমে নিয়োগ হবে বাকি দুটো শ্রেণীর। তাহলে মানে হতাশ কেন হবেন? এত নিয়োগ আসতে যাচ্ছে আগামী 6 মাসের ভেতরে 5 লক্ষ নিয়োগ। তাহলে আপনি আপনার এজ যদি 6 থেকে 7 মাস থেকে থাকে, তাহলে কি পরিমাণ নিয়োগ পেতে যাচ্ছেন চিন্তা করতে পারতেছেন? যারা এজ নিয়ে টেনশনে আছেন, আর যাদের এজ আসছে তো আসেই, তো যেহেতু 5 লক্ষর মতো নিয়োগ দিবে, সেহেতু ওগুলা কিন্তু ওই চলমান থাকবে। এই কিছুদিনের ভেতরে নিয়োগ একটার পর একটা আসতেই থাকবে। ঠিক আছে, আপনি যদি 6 মাসকে 5 লক্ষ দিয়ে ডিভাইডেড করেন, তাহলে নিয়োগের একটার সাথে আরেকটার পার্থক্য বেশি দিন থাকবে না। দেখা যাবে পুরো 6 মাসেই প্রতি মাসেই মেগা নিয়োগ আসতে যাচ্ছে। শুধু দরকার আপনার পড়াশোনা, আপনার প্রস্তুতি। তাহলে ইনশাল্লাহ, যেটা আমি বলছিলাম যে সম্ভাবনাময় একটি বছর, এই বছরটাই যেন আপনার বেকারত্বের শেষ বছর হয়, সেই সুযোগই গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে। এবং এইটা কেন দিচ্ছে এই বছর? কারণ সরকারের এটা কিন্তু এই বিএনপির কিন্তু এটা ছিল, কি বলে এটাকে, তাদের নির্বাচনে একটা প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ তারা দিবে, এবং সেইটা এই প্রথম বছরের প্রথম যে তাদের কার্যক্রম শুরু হয়েছে ক্ষমতার, সেই প্রথম বছর থেকে স্টার্ট করা শুরু করে দিবে। এবং এই কথাগুলো আমি আপনাদেরকে এতদিন বলছি যে গভর্নমেন্ট এটা চাইবে করার জন্য। ঠিক একইভাবে আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি, এনএসআই নিয়োগও সামনে আসতে যাচ্ছে। এনএসআই নিয়োগও পাবেন, যারা আপনাদেরকে বলে যে নিয়োগ আসবেন, এনএসআই বাজেট নেই, হেন না তেন নাই। মাত্র 2 দিন আগে আপনাদেরকে নিয়ে এই বিষয়ে আমি কথা বলছি। বাজেট না থাকলে 2 দিন পরে এই 5 লক্ষ নিয়োগ দেওয়ার প্রস্তুতি তারা কেন নেবে? সুতরাং টেনশন করবে না, নিয়োগ নীতি হবে। না হলে গভর্নমেন্টের যে প্রশাসনিক কাজ সেটা ভেঙে পড়বে। নতুন লোক লাগবেই। এই যে স্বর্ণপদ তৈরি হইতেছে, তো এগুলো তো স্লো, মানুষ না থাকলে ওখানে কাজ হবে না। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, নিয়োগ আসতে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়। সেইভাবে পড়াশোনা করেন, ঠিক আছে? এই হলো বিষয়। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।